আল্লাহ 30টা দিনই পোলাও মাংস মাছ ভাত প্রতিদিনই খাওয়ার লাগে। আজকে কইছি কি মাছ মাংস যাই থাকুক আগে আমি ভর্তা বানিয়ে নই, ভর্তা বানিয়ে পাটাই মোছা ভাত খামো, মুখটা একদম পুরা ফ্রেশ বানিয়ে হালাম। তো যাই হোক আজকে আমি কাঁঠাল বিচির ভর্তাটা বানিয়ে ফেলছি। আপনারা তো দেখ পারি নিয়েছেন, আপনি জানা পারেন যে এটা কি এর ভর্তা। এই জায়গায় আমি এখন কয়টা ভাত দিয়ে কেমনি মজা কইরা ভাত খাই, যাগো খাইবার না মন চায় তাগো মুখে রুচি আনার জন্য এই ব্যবস্থা। এখন আমি পাটাই ভালো করে মুষ্টিয়া এগুলারে মাহি নিতেছি, হালকা পরিমাণে লবণ দিতেছি, আবার ইনি একটু লেবু চিপড়ে দিমু স্বাদটা বাড়ানোর নিগে, বুঝছেন কি মজা করে যে মাহাইতাছি। আগে তো আমাকে মাই চাষিরা যদি পাটাই মোচবাটা বাড়তো, আমি তো পাটার সাইডে যা খারে থাকতাম, আমারে একটা নলা দিয়ার মানে খাওয়ার নিগের চেয়ে খাইতাম। আমার এই পাটা মোচার ভাত যে মজা নাগে আপনারা চিন্তাও করা হবে না, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। আর পুরনো ঐতিহ্যটারে তুলে ধরার নিগেরই কিন্তু আজকে আমি পাটাই মোচা ভাতটা খাইবেনছি। আপনাকেও একটা কথা কই, আপনারা তো কইয়া পারেন আদোয়া পাটাই খাইতেছি। আরে এই ভাতটা যখন আমি মাহামো আর কি ভর্তাটা যখন বানাইছি তার আগে পাটাটা চকচকা করে ধুইয়ে আমি এটা মনে করেন বানাইছি। আবার পাটায় বাটার পরে মানে এই ভাতটি খাওয়ার পরে কেমনে পাটাটা ধুমু সেটাও আপনাদের সাথে শেয়ার করুন, বুঝছেন। প্রতিদিনই কি একরকম জিনিসের ব্লগ দেওয়া লাগবো এমন তো কোনো কথা না। আমার পেজ আমার যেভাবে ভালো লাগবো সেইভাবেই আমি দিতাছি। অহন যাই গো এই জায়গায় ভাত কয়টা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে খেয়ে ফেলাইতেছি। কি পরিমাণ মজা হইতেছে সেটা তো আপনার বুঝবারই নিয়েছেন। আমি যখন ব্লগে কথা দিবে নিয়েছিলাম তখন আবারও খাইবার মন চাইছিল, জানেন আপনি গো খাইবার মন চাইব। কাঁঠাল বিচির ভর্তা তো এটা বেঁকেই বানিয়ে পারে। সব এলাকার ভর্তা কিন্তু এক সিস্টেমের না, কোনো এলাকায় সিদ্ধ করে ভর্তা বানায়, কোনো এলাকায় কাঁঠাল বিচি বেইজা বানায়, আবার কোনো এলাকায় এরকম সিদ্ধ করে ভর্তা বানিয়ে আবার চেপা দিয়ে পাটায় বেটে বানিয়ে খায়। আর এইরকম পরিষ্কার কইরে পেট ভইরে পাটার মোচা ভাত খায়। এত মজার একটা খাবার যা পোলাও মাংসরে হার মানি হালাইব। আপনারা এটা খেয়া দেখেন। আমি জানি এখন সবার ঘরেই কাঁঠাল বিচি আছে, আর এই কাঁঠাল বিচি দিয়ে এমনি করে একটা দিন ভাত খেয়েন দেখেন মুখটা কতটা ফ্রেশ লাগে। বিশ্বাস করেন আমার মুখে হালকা জ্বর ভাব ছিল, এই ভাত কয়টা খেয়ে আমার টোটালি মানে মুখ ক্লিয়ার হয়ে গেছে গা। আরেকটা কথা আপনি কোনোকে শেয়ার করবার চাই, আপনারা তো আমার অসংখ্য পরিমাণে ভালোবাসেন, যার কারণে আমার ভিডিওগুলো আপনারা দেখেন আর আপনাকেও ভালো লাগে। আর আমার ভিডিওতে মাশাল্লাহ ভিউজ ভালোই হয়। 2 দিন ধরে কি কারণে বুঝতেছি না আমার ভিডিওতে ভিউজের পরিমাণ কইমা যাইতেছে গা। তো আশা করি আপনারা এই ব্লগটা আপনাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন, কারণ আমার ভিউজটার পরিমাণ একেবারেই এখন বর্তমানে কম। সামনে আরও সুন্দর ব্লগ পাইতে হইলে আমার ভিউজের পরিমাণটা বাড়াইতে হবে, নইলে ভিতরে ফুর্তি আসে না। কিন্তু সামনে আমি খুব সুন্দর ব্লগ দিব, আশা করি আপনারা আমার ব্লগগুলো খালি দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ। এই তো কিছুদিন পরেই মনে করেন দৃষ্টি আমার সাথে মানে ওর ভার্সিটিটা বন্ধ হয়ে গেলে ও আমার সাথে আসবো, আর ওরে নিয়ে আমি বিভিন্ন জায়গায় নিয়ে ব্লগ করুম যাতে আপনাদের ভালো লাগে আর আপনাদের পছন্দ মতোই মানে ব্লগগুলো হবে। এর জন্য আপনাকে কইতাছি আমার ভিডিওগুলো একটু শেয়ার করেন, জানি আমার আনন্দ সহকারে আমি ব্লগগুলো জানি আপনাকে শেয়ার করা হারি। তো আর আমার পেজটাও আপনারা আশা করি আপনারা ফলো করে দিবেন, ফলো করে দিলে আরও বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।